नमस्कार, गुड इवनिंग। 91.9 फ्रेंड्स एफएम, আমি হচ্ছি आरजे अनिमेश और आप सभी का एक बार फिर से बहुत बहुत स्वागत है फ्रेंड्स हैप्पी आवर के एक और रॉकिंग एपिसोड में। फ्रेंड्स हैप्पी आवर एक ऐसा शो जहां पर आप में से कुछ लकी विनर्स को मौका मिलता है अपने फेवरेट आरजेस के साथ रूबरू होने का। वेल, वो वक्त जो है वो आ चुका है। 2021 का पहला एपिसोड है ये फ्रेंड्स हैप्पी आवर का। वेल, फ्रेंड्स हैप्पी आवर की अगर हम बातें करें तो आपको याद होगा फ्रेंड्स हैप्पी आवर की शुरुआत जो है वो 29 ऑफ मई 2020 को हुई थी। जी हाँ, उस दिन मेरा बर्थडे भी था और 29 मई को ही इस शो को शुरू किया गया था। और ये शो इतना हिट हुआ कि आज कोलकाता से ही नहीं, इंडिया से ही नहीं, अब्रॉड से भी हमारे पास रिक्वेस्ट आते हैं, इस शो में लोग जुड़ना चाहते हैं। थैंक यू सो मच गाइज। ये है पहला एपिसोड इस साल का और 22nd एपिसोड है ये पूरे फ्रेंड्स हैप्पी आवर का। वेल, आप देख सकते हैं आपके फेवरेट आरजेस इस वक्त जुड़ चुके हैं। हमारे आज के गेस्ट जो हैं वो जुड़ चुके हैं। সবার সাথে আমরা কথা বলবো, কিন্তু তার আগে জানিয়ে দিই যারা কারা কারা আমাদের সঙ্গে আছেন। আমাদের জকসরা আমাদের সঙ্গে আছেন, মেন্টর অ্যান্ড রেডিও ম্যান নান আদার দেন আমাদের সবার প্রিয় আরজে জিমি আমাদের সঙ্গে আছেন, আরজে সৃজন, আরজে অরিত্র, আরজে রাজা, আরজে নীলাঞ্জনা, আরজে স্মৃতি, আরজে কুইলি অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট আরজে অরিজিৎ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার একবার জানাই। হ্যাপি নিউ ইয়ার গাইস। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। ওকে, ওয়েল, আমাদের সঙ্গে আমাদের লিসনার্সরাও আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। রঞ্জনী ম্যাম আমাদের সঙ্গে আছেন, রঞ্জনী চক্রবর্তী, রাজত বিশ্বাস নদিয়াতে থাকে ডিস্ট্রিক্ট নদিয়া, অ্যান্ড অবন্তী সরকারও আমাদের সঙ্গে আছেন। তো সব থেকে আগে আমরা রঞ্জনীর সাথে একটা কথা বলবো, রঞ্জনীদির সাথে। রঞ্জনীদি, আপনার ভিডিওটা একটু যদি অন করেন প্লিজ। আমরা রাইট নাও একটু কথা বলতে চাই আপনার সাথে। রঞ্জনীদির সাথে কথা বলবো, কিন্তু তার আগে চলো একটু রাজাতের সাথেই কথা বলে নি। রাজাত, তুমি দেখতে পাচ্ছ? কোথায় আছো? হ্যাঁ, রাজাত কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল। ওকে, কেমন কাটছে 2021? কেমন কাটছে বলো? ভালোই কাটছে নতুন বছর। আর তোমাদের কেমন কাটছে? আমরা খুব ভালো আছি গো। আমরা लॉकडाउन के पहले, लॉकडाउन के दौरान और लॉकडाउन के बाद हम सब एक साथ मिलकर हैं और ऐसे ही रहेंगे। তো রাজত বলো, তুমি কি করো একটু বলো, তোমার বিষয়ে কিছু বলো প্লিজ। এট ফার্স্ট সবাইকে গুড আফটারনুন। আর গুড আফটারনুন। আমি রজত বিশ্বাস এবং আমি থাকি নদিয়া ডিস্ট্রিক্টে এবং আমি একজন এইচএস স্টুডেন্ট। সামনের বছর, ওকে বলো। এই বছরে মানে এই যে রানিং ইয়ারে আমার বোর্ড এক্সাম আছে। ওকে, তো অনলাইন ক্লাসেস চলছে তো? অনলাইন ক্লাস চলছে। ও, ভালো লাগছে? ভালো লাগছে। ও, ইউজ টু হয়ে গেছে। ওকে, রজত বলো, কাকে আজকে তুমি প্রশ্ন জিজ্ঞেস করতে চাও বলো। আমি জিমি স্যারকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ রজত, wish you a happy new year. Definitely. হ্যাপি নিউ ইয়ার স্যার। Ask your question please. আমি জানতে চাই যে যারা ইন ফিউচার আরজেইং করতে চায়, যারা ইন ফিউচারে মানে ভবিষ্যতে যারা আরজে হতে চায়, তাদের প্রতি আপনার যে টিপস সেটা আমি জানতে চাই। একটাই কথা, ফার্স্টলি রাজত, যদি তুমি আর্জিং করতে চাই, অন্য লোক আর্জিং করতে চায়, ফার্স্ট থিং ইজ টু রিমেম্বার টু বি yourself. Do not copy anyone, do not try to imitate styles. Okay, প্রচুর রেডিও শোনো, understand how the RJs talk, you know. Third tip is যে ল্যাঙ্গুয়েজে তুমি কমিউনিকেট করবে, ensure that you're very good in that language. বাংলাতে হো, ইংলিশে হো, হিন্দিতে হো, any language. Grammatically right, pronunciation right, ভালো করে spontaneous কথা, you know. And of course you have to be very humorous, fun loving and spontaneous. You can be very serious, you know, depending on the topic, but these are some of the basic points, you know, you need to have within yourself. And you know, there are certain points which is automatic, just confidence, spontaneity. মানে তুমি বন্ধুর সঙ্গে যখন কথা বলে এত স্পন্টেনিয়াসলি কথা বলে, মানে বন্ধুর সঙ্গে যখন তোমরা কোয়েশ্চেন আস্ক করো এত স্পন্টেনিয়াস কোয়েশ্চেন, অটোমেটিকলি ওটাই ইন্টারভিউ স্কিলস তোমার। তো saying is the mantra is to be yourself, you know, be very clear in the language you speak in, you know, grammatically right হওয়া উচিত। and last but not the least, যখন যদি তুমি বড় লোক হয়ে যাও, you become the finest RJ in the country, remember, do not have an attitude, do not think you are God, do not think you আমি এত বড় হয়ে গেছে এর উপরে কেউ থাকবে না and I become indispensable. আমি অনেক আরজেস, অনেক শোবিজ লোককে দেখেছি যে খুব ভালো করছিল, বাট অ্যাটিটিউডটা এরম হয়ে গেছিল 2-3 সালের মধ্যে মানে disappeared, you know. So I think everyone has got the potential of becoming an RJ, provided you're serious about it. Are you trying, Rajat? Are you trying?
Yes, I will try next year. নেক্সট Okay, ট্রাই you করুন will try Okay. next year. ঠিক আছে. Great. Good. Wish you all the best. And by the way, Rajat, what is your girlfriend's name? No, sir. No girlfriend. ঠিক আছে. Stay tuned to Sir. 91.9 Friends FM. I'm sure that Srijon is already, when I said girlfriend, Srijon is No, no, already. sir. हाँ, बोलो. Sorry, so sorry to interrupt you. He is actually busy with camel, sir. Oh, camel. Yes, Rajat, sir. এটা কি হচ্ছে camel? ক্যামেল Sir, কেন গো? আরে আমার গুড মর্নিং ফ্রেন্ডস এর লাইভে রজত আসে আর there are we have quite a few people out there who they all know about Rajat's business, so he has a business of camel's milk, উটের দুধের ব্যবসা করে। বাহ, Seriously? এটা আমি বক্স অফিসেও শুনি কিন্তু সারাক্ষণ ধরে। এই রজত, সত্যি? You No, know? sir. না, এটা নিয়ে মানে আমরা নিজেদের মধ্যে ইয়ার কি আড্ডা মারি এটা। ওকে আড্ডা মারে বলছো তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ জিমি স্যার, থ্যাংক ইউ সো মাচ রাজত। আমরা Thank you চলে so যাবো much, Rajat. রঞ্জিনীর কাছে। রঞ্জিনী ম্যাম, আপনি গাড়িতে আছেন মনে হচ্ছে, তাড়াতাড়ি আপনার সাথে একটু কথা বলে নেবো। বলুন কেমন আছেন, 2021 কেমন কাটছে, and tell us something about yourself, ma'am. 2021, I only hope and pray that it is a little bit better for everyone. What we have all gone through the entire universe in 2020, the 2021 should be a little bit better. One should not ask for a lot. So step by step, the world should get back into the normal pace again. For একদম 20 ঠিক, ওটা যেটা বলে না, হিল দ্য ওয়ার্ল্ড খুব দরকার এখন। ওকে ম্যাম, আপনি কি করেন একটু যদি বলেন, আপনি কি করেন? I am connected with education and teaching very young children. So, like molding the clay at a very young age, and then they grow up to be whatever they want. Like not just taught you, so you are an RJ, whether an RJ or scientist. So we are the ones who teach them ABC, and thereafter you see them well placed in life. হ্যাটস অফ টু ইউ ম্যাম, হ্যাটস অফ টু ইউ। আমি দেখছি তো আমার নিজে 5 বছরের মেয়ে আছে, আর जो ये ऑनलाइन क्लासेस चल रही है, जिस तरह से आप टीचर्स इन बच्चों को पढ़ा रहे हैं, इन बच्चों को हैंडल कर रहे हैं অনলাইনে, সেটার জন্য হ্যাটস অফ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বলুন, কিছু বলছিলেন? So, no, thank you so much. ওকে ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হলে আপনি কোন জবকে জিজ্ঞেস করতে চাইবেন? আমি তো সবাইকে জিজ্ঞেস করতে চাইছি, বাট let me ask okay, Kuheli. কুয়েলি, ওকে বলুন। Who is your dream musician to interview if you went back years? I mean, in the ages gone past. In the ages gone, মানে চলে গেছে যেগুলো, okay. It's a tough question though, but thank you so much, Ranjini ma'am, for asking me this beautiful question. আমি বলার মধ্যে তো প্রচুরই আছে, but I would surely do that to Manna De, because এমন অনেক গান আছে, হ্যাঁ তার মধ্যে কয়েকটা আমার খুব প্রিয়, অফকোর্স প্রত্যেকটা গানই সামওয়্যার অন দি আদার আমার খুব প্রিয়, বাট কিছু গানের ব্যাক স্টোরি আমার খুব জানার ইচ্ছে আছে। সো it would be definitely Manna De. So that's what it is. আর তার সঙ্গে জাস্ট একটা কথা বলি, রঞ্জিনী ম্যাম কিন্তু শুধুমাত্র এডুকেশনের সাথেই জড়িত নয়, তিনি কিন্তু একজন গ্রাফোলজিস্ট, হাতের লেখা পড়ে মানুষকে পড়তে পারেন। সো দ্যাটস রিয়েলি সামথিং ফ্যাসিনেটিং অ্যাবাউট হার। সৃজনের চোখ বড় হয়ে গেল। সৃজন, কিছু বলবি? আরে না, I mean রঞ্জিনী makes amazing biryanis. ব্যাপারটা হচ্ছে হাতের লেখা। ম্যাডাম এই বিরিয়ানির কথা শুনতে পেলাম বেশ। না, রঞ্জিনীর সাথে অ্যাসোসিয়েশন, আমি অরিজিৎ, আমরা খুব ভালো করে জানি রঞ্জিনীকে, সেটা বলছি না ডিটেলে এখন। শুধু এটাই বলছি যে রঞ্জিনী অসাধারণ বিরিয়ানি বানায়, বাকিগুলো তো ছেড়েই দিলাম, রঞ্জিনী সেই বিরিয়ানি কিন্তু অনেকদিন খাইনি আমরা। রঞ্জিনী is actually very dear to us, মানে like very dear to us. রঞ্জিনীর কথা এলেই প্রজাপতি মন মেলুক পাকনা গানটা মনে পড়ে আমাদের। And it's like hats off to this radio. Like ছোটবেলায় হয়তো we used to know what is the radio, but right now in our present life especially also, like radio plays a very important role. Like it's a place where we can relieve our stress, train, and এখন এই যে Facebook live হয়ে গেছে, we can
even talk our hearts out also. Like not me, anybody. You feel down, you speak. I mean, you feel much better. So hats off to the radio family, which is doing such great work. And I'm not a graphologist. I have done graphology and I read handwriting. So it's Hmm. আপনি very আপনার ডক্টরের প্রেসক্রিপশন পড়তে পারেন? doctor. Some doctors have got very good handwriting, but some হ্যাঁ doctors are known for their pathetic handwriting, and only only a pharmacy can read a doctor's handwriting. কারেক্ট I don't know why. There is a connection between a pharmaceutical chemist shop and a doctor's handwriting. Only Yeah, they. so that is why I became so surprised. Like আমি তাহলে আমার ডক্টরের প্রেসক্রিপশন আপনাকেই পাঠালাম কেমিস্টের কাছে যাওয়ার আগে আর কি। মানে ডক্টর কেমন সেটা তো ঠিক আছে, আপনি হ্যান্ডরাইটিংটা পড়ে খালি বলে দিন যে কি লিখেছে। But yes, handwriting makes you determined because you are writing it in your subconscious mind. You are writing it. I will get it. Or suppose if you aim, yes, I will lose 5 kgs. If you keep on writing it every day, you will get to lose it because your mindset is I have to lose. So subconsciously you are losing. You are working on that. ছোটবেলায় টিচাররা আমাকে খুব লেখাতো, আমি পরের দিন হোমওয়ার্ক করে আনবো, তারপরেও কোনো কাজ হতো না খুব একটা। এরকম কেন? পানিশমেন্ট দিন রঞ্জনী ম্যাম, আজকে আপনি পানিশমেন্ট দিয়ে দিন সৃজনকে। That was his mindset because he did not write it. If he had written it, then it would his mindset would have changed. Okay. Thank you so much. Ranjini ma'am. Thank you so much. Kueli, thank you so much. সৃজন, well, আমরা নেক্সট আমাদের অবন্তীর কাছে যাব, কিন্তু তার আগে অরিত্র, আমি একটা প্রশ্ন তোকে জিজ্ঞেস করতে চাই। প্লিজ। 2021 শুরু হয়ে গেছে, কপ্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছিস, একটু বল। এখনো অবধি এই বছরে কি বিরিয়ানি খাওয়া হয়েছে? হ্যাঁ, এই বছরে খাওয়া হয়েছে, প্রবাবলি ওই নিউ ইয়ার্স উইকেন্ডেই খাওয়া হয়েছে, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, ওই ফার্স্ট হচ্ছে ফ্রাইডে গেল, তারপরে স্যাটারডে সানডে ওর মধ্যেই হয়েছে, হয়ে গেছে বিরিয়ানি। এবার নেক্সট উইকে এই উইকটার মধ্যে একটু করতে হবে আর কি। আর এটা আমি নিয়ম মেনে করি, আচ্ছা, এটা আমার একটা এম। এটা এম। ওকে, চলো এবার আমরা অবন্তীর কাছে যাবো। অবন্তী, একটু আনমিউট করে নাও প্লিজ। অবন্তী সরকার আমাদের সঙ্গে আছেন। অবন্তী, বলো তুমি কি করো, প্লিজ বলো। আমি তোমার একটা রিকোয়েস্ট করব, প্লিজ করো। আমারে শুধু অবন্তী বলো প্লিজ। অবন্তী, তুমি কি করো বলো। আমি একজন মানে এখন এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করছি। বেসিক্যালি আমি স্টুডেন্ট, আর তার সাথে অ্যাডিশনাল কোর্স করছি which I studied in year 2020 অ্যাভিয়েশন নিয়ে। মানে 2-3 সপ্তাহের মধ্যে তার একটা এক্সামও আসছে। গ্রেট। অবন্তী, इससे पहले कि आप कुछ बोले, সৃজন আজকে এরকম বসে আছে, এরকম একটা জায়গায় যেরকম মনে হচ্ছে প্লেনের ভিতর বসে আছে। কোথায় যাচ্ছিস সৃজন তুই? আমি তো সবসময় তো অন এয়ার থাকি। মানে আমি সবসময় থাকার চান্স পাই না, বাট আই উড লাভ টু। তো মানে কি সাইড সিট পেয়েছিস কি মিডিলে পড়লে তো পিপিই কিট পড়তে হবে? না, আমি সাইডে পেয়েছি, এখানে উইন্ডো আছে। থ্যাংক গড। ওকে, রাইট, এক্ষুনি এয়ার হোস্টেসকে ডাকবো। হ্যাঁ, টিং টং, চলে আসবে। অবন্তী, জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অবন্তী শুনতে পাচ্ছো? কাকে প্রশ্ন জিজ্ঞেস করবে? হ্যাঁ, আরে প্রশ্ন করবো? হ্যাঁ হ্যালো হ্যাঁ, কাকে প্রশ্ন জিজ্ঞেস করবে বলো অবন্তী। হ্যালো। আমি প্রশ্নটা করতে যাই মানে সৃজন দাতেই। ওকে, করে ফেলো। আমি বলছি র‍্যাপটা যে এত সুন্দর বানায়, যে ইন্সপিরেশনটা কোথা থেকে পেয়েছিল প্রথমবার যখন বানিয়েছিল? আমি ইন্টারভিউটা যেটা হয়েছিল ডাইরেক্ট দিল সে আমি আর মনে আছে ব্যান্ডের সাথে এসেছিল, আমি ওটা শুনেছিলাম। সো ওই স্টার্টটা কোথা থেকে মানে হয়েছিল, কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছিল? ওকে, থ্যাংক ইউ। কারণ ওই ইংলিশ র‍্যাপ বা কি বলে হিন্দি র‍্যাপ গুলো যেগুলো হয় না, সত্যি বলছি অত বুঝতে পারি না, তোমারটা বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, সো একটু লম্বা স্টোরি, একটু ধৈর্য ধরে শুনো, ছোট করে বলছি আমি। সো ফার্স্ট অফ অল, এই জিমি স্যারের শো ডাইরেক্ট দিলসেতে যারা এসেছিল প্রত্যেকেই র্যাপার ছিল, and one of them was a producer. So it was not really a band but a group, মানে we came together for a song.
and I started off listening to rap from Linkin Park বলে একটা ব্যান্ড ছিল, মাইক শিনোডা, এখনো চেস্টার বেনিংটন is no more, so Linkin Park is kind of defunct. So Mike Shinoda, and then I moved on to Eminem, then to Tupac, Rakim, Biggie. There are so many other rappers that are English rap kore ekhonkar. Kendrick Lamar is there, J Cole is there, and many others. So তাদেরকে শুনতাম, তারপরে I drifted to আমি শুনলাম বলিউডে Bohemia. He came into a rap song called in Chandni Chowk to China. Akshay Kumar was the one to give him a break. So I was like floored. Bohemia rap শুনে আমার দারুণ লেগেছিল. So I started listening to Bohemia's independent work. তারপর many Hindi rappers came up. তাদেরকেও শুনতাম, যারা এখন they are really big now. Like Divine is one of them. Okay. Badshah, Raftar. So there are so many others. So তারপর আমি যখন এখানে এলাম, I thought that I might just try writing something in Bangla, because পাঞ্জাবিতে যদি rap করা যায় তাহলে বাংলাতেও করা যায়. And then another inspiration, the main inspiration I have right in front of me is Jimmy sir himself. And এই যে তুমি একটা কথা বললে যে বাকিদের এই হিন্দি আর ইংলিশের লিরিক গুলো বুঝতে পারো না, আমার গুলো বুঝতে পারো, এটার কারণটা হচ্ছে জিমি স্যার। বিকজ আমি প্রথম দিকে যে র্যাপ গুলো বানাতাম তখন আমিও ওরকম খুব তাড়াতাড়ি র্যাপ করার চেষ্টা করতাম, একটা দুটো ওরকম র্যাপ কয়েকটা বেশ আমি বানিয়েছিলাম। Then Jimmy sir suggested me that you should slow down your pace for people to understand, because এখনো listenersদের কান সেভাবে তৈরি নয়, because this is a new genre in Bangla music. So you should slow down your pace and you should do it in a bit relaxed way. And it paid off. I listened to his advice, and here it is, like তুমি নিজেই বললে যে আমার র‍্যাপ গুলো শুনলে তুমি বুঝতে পারো প্রপারলি যে লিরিকটা কি আছে এটসেট্রা। So শুনতে ভালো লাগে। Thank you. And 50% of it goes to Jimmy sir, because I really felt that he was right, and 50% of it goes to me, because I write them. 100% goes to you. No, sir. I just advised you executed, and I think that's what's important here. Thank you, sir. But that's what happens. No, one piece of advice, it clicks like anything. But you got your style in place now, and people catch on, and I think a lot of them are following rap as a genre thanks to you, and following you as a genre of rap, because other raps many of them can't understand. It's just a tune or a lyrics with a kind of beat, but a lot of people can't understand. I think you got it right in terms of clear, in terms of melody, in terms of adding a little bit of music to it, in terms of even singing in between. So I think you actually created your own genre. So thank you, sir. Absolute individual identity, and that's good. Yeah. And I always keep on saying I wish I could freestyle like you. Yo, check it out, Sri Joe. Everybody on the floor, come on, let's go. It's happy hour time. Everybody say yo. Friends FM, come, everybody go. Amazing. Super. Thank you so much, Jimmy sir. Thank you so much, Sujan. Thank you so much, Avanti. Well, এবার আমরা চলে যাব সোজা রাজাদার কাছে, আমাদের কানে ফেরিওয়ালা রাজাদা বলো, কাউকে যদি প্রশ্ন জিজ্ঞেস করতে চাও বা কিছু বলতে চাও আজকে, প্লিজ বলো। না, ইনফ্যাক্ট রজতকে বলতে পারি। রজত আমার শোতে প্রত্যেকদিন আসে, তো বেশি কথা বলে না ওখানে, কিন্তু আসে। তো ইনফ্যাক্ট রজত, ফ্রেন্ডস এফএম সকালবেলা শোনো, দুপুরে শোনো, রাত্রিবেলা শোনো, তুমি পড়াশোনা কখন করো? বলে ফেল রজত। পড়াশোনা করি, পড়াশোনা মাঝে মাঝে করি, সবসময় মানে টানা পড়াশোনা করি না, মানে অল্প করে পড়ি। ব্রেক নেয়, ব্রেকের টাইমে ও ফেসবুক লাইভ দেখে নেয়, তারপর পড়তে আবার বসে যায়। কারেক্ট, ঠিক তো? তুমি কি জানো যে রেডিও কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে পড়াশোনাতে? আমি তো ছোটবেলা যখনই যা পড়াশোনা করতাম, মেলে লিখতে বলতো, আমার বাবা আমাকে বলেছিলেন যে যা পড়বে সেটা লিখলে মনে থাকে। তো ডেফিনেটলি সেই লেখার কাজটা যখন আমি করতাম, আমার কনস্ট্যান্ট আমার কি বলবো কম্প্যানিয়ন ছিল রেডিও। তো রেডিও শুনতাম কনস্ট্যান্টলি, আর সঙ্গে সঙ্গে ধরো সামস করতাম, তারপরে লিখতাম। তো ডেফিনেটলি আমার মনে হয় সেটা কিন্তু একটা অ্যাডিশনাল, মানে শুধু রেডিওটা না থাকলে আমার বোরিং লাগতো লিখতে বা সামস করতে, কিন্তু রেডিওটার সঙ্গে থাকে তখন মনে হয় যে কেউ তো একটা আছে, আমি কিছু একটা শুনছি। তো আমার মনে হয় যে সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে রেডিও কিন্তু এরকম নয় যে ডিস্ট্রাকশন,
অ্যাকচুয়ালি ওটা একটা ভালো বন্ধুর মতো কাজ করে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনাতেও হেল্প করতে পারে, এবং অনেক ইনফরমেশন পাওয়া যায় রেডিও থেকে, যেগুলো কিন্তু তোমার হেল্প হতে পারে। মানে ইনফ্যাক্ট ওই তোমার জেনারেল নলেজ অ্যান্ড আদার থিংস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো কিছু শহরে কি হচ্ছে, কোথায় ওয়ার্ল্ডে কি হচ্ছে, সবটাই কিন্তু তোমার জানা দরকার। তো ডেফিনেটলি পড়াশোনা খুব ভালো করে করো, এইচএস, আর সঙ্গে থাকুক 91.9 ফ্রেন্ডস এফএম, এটাই বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজাদা, থ্যাংক ইউ রজত। আমরা নীলাঞ্জনার কাছে চলে যাবো। নীলাঞ্জনা, কাউকে কিছু বলতে চাও? একটা কোনো প্রশ্ন থাকলে প্লিজ জিজ্ঞেস করো। কাউকে প্রশ্ন করবো না, শুধু এটাই বলবো যেভাবে আমাদের সঙ্গে সবাই রয়েছে, যেরকম রজত, অবন্তী, রঞ্জিনী, সো থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই থাকতে হবে আগামী দিনেও। আমরা অনেক কিছু নিয়ে আসছি, আর এখন তো আবার আরজে হান্টের সময়, তো সেই সব নিয়েও কিন্তু একটা উত্তেজনা রয়েছে সবার মধ্যে। সো ইয়েস, স্টে হুকড, স্টে টিউনড, বিকজ 91.9 ফ্রেন্ডস এফএম যখন আছে তখন সব মুশকিল আসান। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি আজে আসার জন্য। क्या बात है, क्या बात है। स्मृति हमारे সঙ্গে আছেন, हमारे फ्रेंड्स एफएम की सिंचन है, और स्मृति कुछ कहना चाहती हैं? कुछ कहोगे? अरे ये छुट्टी चले जाओ, चीयर्स कोलकाता नहीं करके অলরাইট, চলো एवरीवन, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। স্মৃতি अगेन लाइक नीलांजना सेड, मैं कोई सवाल नहीं करना चाहूंगी टू रजत, रंजनी एंड ऑफ कोर्स আমাদের অবন্তী, সবাইকে एवरीवन लाइव T21 मने रखो प्लीज, कोरोना फुल मास्क एंड सैनिटाइजर का इस्तेमाल करते रहें, और लेट्स वेट फॉर द गुड न्यूज। टेक केयर ऑफ योरसेल्फ एंड 91.9 फ्रेंड्स एफएम তো তোমাদের সাথে সব সময় আছে, কোথাও যাচ্ছি না ভাই, আমরা সব সময় ছিলাম আর সব সময় আমরা আছি। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি। অরিজিৎ দা। ইয়েস ইয়েস ইয়েস। Well, thank you, Animesh. আমিও আলাদা করে কাউকে কোনো কোয়েশ্চেন করবো না। Just I would like to say each one of you a very, very happy new year. Let 2021 be absolutely rocking. Stay healthy, stay fine, spend time with your family, and definitely eat a lot and just be the way you are. So 2021 is going to be absolutely rocking. Wish you once again a very, very happy new year, and stay with 91.9 Friends FM 24/7, because we are there for you. थैंक यू सो मच अरिजीत दा, थैंक यू सो मच। वेल, ये था आप सभी के लिए इस साल का पहला फ्रेंड्स हैप्पी आवर। धूम मचाया, इससे अच्छी शुरुआत जो है साल की हो नहीं सकती है। और फ्रेंड्स हैप्पी आवर में नेक्स्ट वीक एक बार फिर से मुलाकात होगी, कुछ नए गेस्ट के साथ। हम आज रहेंगे, उनके साथ बातें होगी, उनकी बातें हम सुनेंगे। थैंक यू सो मच गाइस, ऑल द बेस्ट, टेक केयर, थैंक यू सो मच।